হাই এভরিওয়ান, আজকে বানিয়ে নিচ্ছি প্রেশার কুকারে কেক। কোনো রকম ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে বানিয়ে নিচ্ছি কেক। এবার নিয়ে নিচ্ছি ময়দা, বিস্কুট, চিনি, ইনো, একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, সাদা অংশটা বার করে নিচ্ছি, কুসুমটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটু একটু চিনি দিয়ে ডিমের সাদা অংশটাকে ফাটিয়ে নেব। হালকা চিনি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এটা যত ফাটাবেন তত কেকটা নরম আর তুলতুলে হয়। আর একটু চিনি নিয়ে নিচ্ছি, হালকা হালকা করে চিনি দিয়ে অল্প অল্প ফাটিয়ে নিতে হবে। এটা যতক্ষণ না সাদা ভাব আসছে ততক্ষণ ফাটিয়ে নিতে হবে। দেখুন সাদা ভাব চলে এসছে, ক্রিম টাইপের হয়ে গেছে। এরপর আমি ডিমের কুসুমটা নিয়ে নিচ্ছি। কুসুমটা দিয়ে আবারও ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব এক বাটি ময়দা। ময়দাটাকে একটু চেলে নেব, চেলে নিলে ভালোই হয়। চেলে নিলে কেকটা খুব ভালো হয়। চালা হয়ে গেছে। এরপর মিশিয়ে নিচ্ছি ডিমের এটাকে দিয়ে। এরপর নিয়ে নেব এক বাটি চিনি। আমি গোটা চিনিটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। এরপর এটা মিশিয়ে নিচ্ছি, ফাটিয়ে নেব। যেহেতু গুঁড়ো দিইনি ওই জন্য আগেই দিয়ে দিলাম চিনিটা। এরপর আমি নিয়ে নেব ইনো। আপনারা চাইলে ইনো নাও ব্যবহার করতে পারেন। এর বদলে হাফ চা চামচ খাবার সোডা এবং 1 চা চামচ বেকিং পাউডার ইউজ করতে পারেন। আমি ইনোটাই ইউজ করেছি, ইনোটা দিয়ে দিয়েছি। এরপর কেকটাকে গুলে নেব, ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেবো হাফ বাটি তেল, সাদা তেল। আমি এখানে কোনো বাটার ইউজ করিনি, সাদা তেলই ইউজ করেছি। এরপর এই তেলটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যত বেশি ফাটাবেন কেকটাকে, মানে ময়দাটাকে, তত বেশি কেকটা নরম এবং তুলতুলে হবে এবং টেস্টিও হবে। এরপর আমি প্রেশার কুকারটা নিয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারে আমি সাদা তেলই ব্যবহার করছি, আমি কোনো বাটার ব্যবহার করিনি। এবার ব্রাশ দিয়ে হালকা হালকা করে সাদা তেলটা মাখিয়ে নিচ্ছি প্রেশার কুকারের চারপাশে। এবার একটা কাগজের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি অলরেডি। এরপর কাগজটা দিয়ে দিলাম। এরপর কাগজের উপর দিয়ে আর একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। এরপর যেটা ময়দার এটা করে নিয়েছি ওটা ঢেলে দেবো প্রেশার কুকারে। এইভাবে বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন, প্রচুর ভালো হয়, প্রচুর। এরপর একটু আমি নাড়িয়ে দিচ্ছি, ভিতরে যেহেতু কিছু যদি না হয় তাহলে ভালোভাবে হবে। এবারে হালকা ফ্লেমে আমি গ্যাসের চুলাতেই বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের সিটিটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে বসিয়ে দিলাম হালকা আঁচে। 45 মিনিট বসিয়ে রাখবো। এরপর আমি চলুন একটু ক্রিম বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা 5 টাকার বিস্কুট। এরপর গরম জলের ওপরে ক্রিমটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে ক্রিমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন প্রেশার কুকারে এই থেকে দেখেছে কেমন ফুলে উঠেছে কেকটা। এই দেখুন বন্ধুরা, কেকটা ফুলে অলরেডি হয়ে এসছে। এরপর আমি একটা কাঠি দিয়ে দেখে নেব কতটা হয়েছে।
দেখুন কাঠের গায়ে লেগে যাচ্ছে, এখনও তার মানে হয়নি। আমি 45 মিনিট এখনও হয়নি, আমি তার আগেই দেখে নিলাম 30 মিনিট হয়েছে। এরপর দেখুন এই যে কেক রেডি হয়ে গেছে। আবারও দেখে নিচ্ছি আমি। এইভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে। দেখুন, এই দেখুন কিরকম সফটি কেক তৈরি হয়ে গেছে। এবারে আমি যে ক্রিমটা করেছিলাম, এবার কেকটাকে আমি সাজিয়ে নেব। এরপর আমি ক্রিমটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ক্রিমও ব্যবহার করতে পারেন। এরপর আমি ওই বিস্কিটগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে একটু মিক্স করে সাজিয়ে নিচ্ছি। আমার পছন্দ মতন আমি সাজিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন। বিস্কুটগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তুমি তখন করেছিলে, আমি ওখান দিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কেটেও নিয়েছি, কতটা সফটই হয়েছে। এই দেখুন পুরো কেকের মতো নিয়ে প্রেশার কুকারে এত সুন্দর কেক। ও মাই গড। টাটা। ভিডিওটা ভালো লাগলে